এই হচ্ছে আমাদের নিম গাছ, আর এই যে আমরা নিম পাতা পেরে নিয়েছি। আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। আর এই যে আমাদের নিম পাতা পেরে নেওয়া হয়েছে। আর যেহেতু আজ চৈত্র সংক্রান্তি, আর আমার অনেক ভিডিও কিন্তু আছে, দেখে নেবে। তো কারা কারা এইভাবে, আজকের দিনে আমাদের নিয়ম হচ্ছে, আমাদের বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুদিকেই নিয়ম হচ্ছে নিম পাতা লাগাতে হবে দুয়ারে দুয়ারে, আর হলুদ আর নিম পাতা বেটে গায়ে মেখে স্নান করতে হবে। তবে আমার বাপের বাড়িতে আরেকটা নিয়ম, যেটা নাকি আকন্দ ফুলের মালাও দেওয়া হয় নিম পাতার সাথে, যেটা শ্বশুরবাড়িতে নেই। তো কারা কারা করো এই নিয়ম অবশ্যই জানাবে। আজকে হচ্ছে আমাদের আবার এটাকে বলা হয় বিশু সংক্রান্তিও বলা হয় বাপের বাড়িতে। চৈত্র সংক্রান্তি, বিশু সংক্রান্তি, আর বিশু যেহেতু কাটে মানে শত্রু কাটে, সেটা যারা যারা দেখে আসছো আমাদের ভিডিও তারা অবশ্যই জানবে শত্রু কাটা হয় আজকের দিনে। যেহেতু এখন আর বাবা নেই, তো আর কাটা হয় না, 2 বছর ধরে কাটা হচ্ছে না। তো সবাইকে চৈত্র সংক্রান্তি আর বিশু শুভেচ্ছা। রেডি করে করে দিচ্ছে, আর এই যে ভাই লাগাচ্ছে দুয়ারে দুয়ারে আকন্দ ফুল। আর এই যে আমাদের বাপের বাড়ি হচ্ছে এটা মেইন আজকে, এটা আর নিম পাতা। এই যে কোথায়, এই যে লাগানো হয়ে গেছে। কত জানি এগুলো, একটা মালা আজকের দিন কত, 30 টাকা করে। এই যে ছোট ছোট মালা। তো দাদা কয়টা মালা আনলি এই আকন্দ ফুলের? 14টা। তাহলে যদি 30 টাকা করে, 14টা 20 টাকা করে হলে কত পড়লো টোটাল? 240 টাকার আকন্দ ফুল, 280 টাকার আকন্দ ফুল। আর নিম পাতার একটা মানে এত একসাথে মুঠি কত? 20 টাকার 3টা। কি অবস্থা! আগে কিনে আনছে, নাহলে আমাদের তো ছিলই। আনবা না সামনের বার থেকে, বুঝছো? 2 বছর ধরে আর বিশু কাটা হইতেছে না। না, বাবাও নাই আর বিশু কাটাও হয় না। না, ভিডিও তো করাই আছে না, ওখানে তো বাবা আছে 2 নাতিকে নিয়ে। আমার জন্য বৈশা থাকতো, বিশু কাটা নাই, সকালবেলা ওই জিনিসটা নাই। হ্যাঁ, আরেকটা জিনিস ওই যে ধোয়া মশা মাছি ভাগায়, সেটাও ওইটাই তো, মানে আস্তে আস্তে কত নিয়ম যে উঠে যাচ্ছে। মশা মাছি ভাগানো একদম সকাল ভোরবেলা উঠে ওটা করে আগে নিয়ম। 5 রকমের কাটা লাগে, কাটা জাতীয় গাছ, তার মধ্যে তার চালতা পাতাও একটা। তো ওইগুলোকে জ্বালিয়ে, বিষকডালি, চালতা পাতা আর কাটা কাটা গাছের 5 রকম, তো ওগুলোকে জ্বালিয়ে বাড়ির মশা মাছি ভাগানো হয়। গরুর ঘর, আমাদের গরুর গোয়ালা মানে গরুর ঘর ছিল, সেখানেও ধোয়া দেওয়া হতো অসুখ বিসুখের জন্য। আর ওই ধোয়াটা নিলে ঠাকুমা যেটা বলতো, মানে স্কিন ডিজিজ হয় না এই ধোয়াটাতে। এখন ওই নিয়মটা উঠলো, এখন বাবা নাই, এখন বিশু কাটাও উঠে গেল, রইল শুধু পাচন। পাচন হচ্ছে খাওয়ার জিনিস বানাতে হবে, তাই খাবো আমরা পাচন আর কি। আর তোমরা কমেন্ট করে জানাও তো কার কি কি নিয়ম আছে। কি গো বৌদিমণি, অবদিমণি, পাচন কখন রান্নবেন আপনি? ও, তারপরে দই চিরা, ছাতু, খই, কে কে খাও? আমরা তো মানে নিয়ম তো এটা খাবার। আমার শ্বশুরবাড়ি এখন এটা খেয়ে মানে খাওয়া হয়, বাপের বাড়িতে এখন খাই না ওরা, এক একজনের বলে অ্যাসিডিটি হয়ে যায়, কি হয়ে যায়। তবে আমরা মানে আমার শ্বশুরবাড়িতে এখনো খাওয়া হয়, আমরা খাবো, ওরা খাবে না। বৌদি গতকালকে কি নীলষষ্ঠীর উপাস ছিল না, তখন চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করবে, তারপরে পাচন রান্না করবে। এই যে দেখো দুয়ারে, এটা হলো ভাইয়ের রিকোয়েস্ট যে তুই দেখা এটা। এখন আমার বিয়ের পরে, 2 বোনের বিয়ের পরে এখন ওর দায়িত্ব এগুলো লাগানো। বাড়ি বসে বসে আড্ডা মারলে হবে? আমার বাড়ি কাজ নাই, সংক্রান্তি, যাই তাড়াতাড়ি চাটা দাও গো। আজকে বৌদি বুড়ির মাথা গরম, আগে চা খাবে তারপরে চা খেয়ে যাবো। এখন আমার বাড়িতে এখন হবে
আমার বাড়ির কাজ। যাবো, আগে চান করব। সকাল সকাল উঠে আজকে কিন্তু আমাদের চুলা ধরাই না, সবারই নিয়ম। ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে পুজো দিয়ে এগুলো সব লাগিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া। ওই যে বৌদিমণির পুজো দেওয়া হয়ে গেছে, এখন চা দিচ্ছে সবাইকে। বৌদিমণির চা। এখন বের হচ্ছে পাচনের সবজি। এই তো এখানেই বোধ হয় পাচনে কি কি দেওয়া হয়। মেন যেটা লাগে বেত, তারপরে তারা। এটা না, এটা তারা না, ও বনাইডিগা। তারপরে তাহলে এটাও বনাইডিগা, এটা তারা না, এটা তারা, এই যে তারা। দাদা এটা কি? এটা তারা না, ব্যাম্বু শুটের মতো লাগে না? এই দেখ বেতের আগা। এটা এটা বেত। আর এই যে তারা, তারা তারা। হ্যাঁ সেটাই তো। এই লম্বা ডানটি থাকে, ওরাই এখন টুকরা করে বিক্রি করে। এই যে এটাই তারাটাকে, এই যে এটা তারারই সব, মানে উপরের সেটা, মানে সবুজ রঙের ভিতর থেকে বাইরে মানে কোমলটা। বেত, বনাইডগা, বেত, তারা। আর কি কি লাগে? সব এইগুলো তো বাকি তো সবজি ধরো অনেক যা দেওয়া যায় লতা পাতা, এগুলো সব কাটানো না? মিষ্টি আলু আজকে পাচনের ফেভারিট হচ্ছে আমার মিষ্টি আলু। চলো এই যে দেখলাম, এখন মনে পড়ছে এটা দেখে আমার। বাবা জানতো আগে এটা, মানে একদম পুরো এটা শুধু একদম লম্বা একটা ডাটা থাকতো, ওই ডাটার ভেতর থেকে এই যে এগুলো বের হচ্ছে। চলো আমরা যাই, তোমরা পাচন রেডি করে আবার খাইতে আসবো। ঠিক আছে আমি যাই, আমার কাজ আছে। হ্যাঁ মা এখন করো, আমার ঝামেলা শেষ, এখন মা করো, আমি যাই, আমার কাজ। সকাল সকাল নিজের বাড়ির কাজ ফেলে চলে গেলাম বাপের বাড়ি। চলো এখন আমার বাড়ির কাজ শুরু হবে। সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, বিশু। এখন লেগে যাচ্ছে আমাদের বাড়িতে নিম পাতা। আমরা নিম পাতা হলুদ মেখে মানে চান করেছি। এখন একদম সকাল সকাল করলে তো খুবই ভালো হয় না? এই যে এটা লাস্ট শাশুড়ি মা মাখবেন, উনি চান করবেন এখন। তুই যে দেখলে তোর বাবাকে এগুলো সব লাগালো নিম পাতা দুয়ারে বা জানালাতে, হ্যাঁ ঠিক আছে, তো কারণটা কি, কিসের জন্য, কেন জানতে হবে তো? জানে না বললে হবে না। না সব পলিউশন অ্যাবজর্ব করে নেয়। ইয়েস, এটাই মেন কারণ। এটা কোনো কুসংস্কার না কিন্তু, ঠিক আছে, বা কোনো ইসে না, মানে অন্ধবিশ্বাস যেটা বলে না, যে আমাদের মধ্যে বলে খুব অন্ধবিশ্বাস বা কুসংস্কার, না, নট অ্যাট অল। সব কিছুর পিছনে একটা রিজন থাকে, ঠিক আছে। তো এই নিম পাতাটা লাগানোর কারণ হচ্ছে এখন যেহেতু মানে এই সিজনটা, মানে চৈত্র মাসটা কি হয়, খুব খরার মাস, ঠিক আছে, চারিদিক শুকনা, বৃষ্টি নাই, ধুলাবালি। তো ধুলাবালি উড়া মানে কি, পলিউশন, জার্মস থাকে কত না। তো এইটা কি করে, নিম পাতা এমনিও নিম গাছটা অ্যাবজর্ব করে পলিউশন, পুরো অ্যাবজর্ব করে কিন্তু। এই জন্য আমাদের মানে সবারই উচিত নিম গাছ লাগানো। এই জন্য আমাদের দেখবে আমাদের সবার বাড়িতে, মানে ভারতবর্ষে বিশেষ করে, মানে সবার বাড়িতে নিম গাছ, বেল গাছ এগুলো থাকে। সব কিছুর পিছনে কিন্তু বিজ্ঞান আমাদের, এটা মনে রাখবি কিন্তু। কেউ যদি বলে না তোদের এটা কুসংস্কার, না, বুঝছিস, জবাব দিবি তাকে যে না এটা কুসংস্কার না, এটার পেছনে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। পলিউশন অ্যাবজর্ব করে, আর এর সময় মানে যেহেতু চারিদিকে ধুলাবালি উড়ে, তো সেটাকে অ্যাবজর্ব করে, আর মানে বাড়ির ভিতরের হাওয়াটাকে শুদ্ধ রাখে। আর এই সময় যেহেতু ডিজিজেস হয় না, লাইক পক্স, চিকেন পক্স, তো এটার জন্য এটা খুব উপকারী। আর বাকিটা যারা সায়েন্টিস্ট তারাই বলতে পারবে নিম গাছের সাথে এসবের কী সম্পর্ক। বাকিটা মানে যেটা আমরা শুনি, জানি, বুঝি, এটা হলো মেন কারণ, ঠিক আছে। অনেক জ্ঞান দিলাম, মনে রাখবি, পারবি তো মনে রাখতে? কেউ যদি বলে অ্যান্সারটা সেটাই দিবি, ঠিক আছে। আচ্ছা পুজো টুজো হয়ে গেল, এখন আমরা যাব হলো পাঁচন খেতে। বৌদিমণি ওদিকে রান্নাবাড়া করছে, করে নে, তারপরে আমরা যাবো পাঁচন খেতে। এখন খাবো হচ্ছে দই চিরা ছাতু, দই চিরা খই ছাতু মাখা।